স্বার্থের লেনদেন। আমরা সেই রাজনীতির অবসান চাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভেতরে নীতিগত প্রশ্নে যে দ্বিধা তৈরি হয়েছে তা এখন আর আড়ালে নেই। জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে দলের কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্যের প্রকাশ্যে আপত্তি এবং একই সময়ে সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার এনসিপি বা কোনো জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দুটো ঘটনাই সেই দ্বিধাকে সামনে এনেছে। এনসিপির নেতৃত্ব দীর্ঘদিন ধরেই নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং নৈতিক রাজনীতির কথা বলে আসছে। সে জায়গা থেকেই জামায়াত ইস্যুটি দলটির জন্য সংবেদনশীল হয়ে উঠছে। দলের একটি বড় অংশ মনে করছে এই ধরনের জোট শুধু রাজনৈতিক কৌশল নয়, বরং এটি এনসিপির ঘোষিত মূল্যবোধের সঙ্গে সরাসরি যুক্ত একটি প্রশ্ন। এই প্রেক্ষাপটে দলের ৩০ জন কেন্দ্রীয় নেতা আনুষ্ঠানিকভাবে তাদের আপত্তির কথা জানিয়েছেন। সংখ্যার দিক থেকে নয়, বরং বার্তার দিক থেকে এই অবস্থান গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখাচ্ছে দলটির ভেতরে জোট নীতি নিয়ে ঐকমত্য তৈরি হয়নি। অন্যদিকে একই বাস্তবতায় তাসনিম জারার সিদ্ধান্ত এনসিপির অভ্যন্তরীণ সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে। একজন সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দলীয় বা জোট পরিচয় ছাড়াই নির্বাচনে যাওয়ার ঘোষণা রাজনৈতিকভাবে ব্যতিক্রমী। এটি শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং দলীয় কৌশলের বাইরে দাঁড়িয়ে নৈতিক অবস্থানের প্রকাশ হিসেবেও দেখা হচ্ছে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যে কেউ তার যোগ্যতা, সততা এবং জনগণের সমর্থন নিয়ে মানুষের নেতৃত্ব দিতে পারবে, নেতা হয়ে উঠতে পারবে, তার ব্যক্তি বা পরিবার পরিচয় মুখ্য হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ভোটারদের কাছেও একটি বার্তা দিচ্ছে, যেখানে দলীয় রাজনীতির সীমারেখা ছাড়িয়ে ব্যক্তি পরিচয় ও অবস্থান গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, এতে এনসিপির সাংগঠনিক ঐক্য কতটা চাপে পড়বে। জোট রাজনীতিতে যাওয়ার সম্ভাবনা একদিকে এনসিপির জন্য নির্বাচনী বাস্তবতার অংশ হতে পারে, অন্যদিকে সেই পথ দলটির আদর্শিক অবস্থানকে দুর্বল করার ঝুঁকিও তৈরি করছে। এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন দলটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে জামায়াত ইস্যুতে প্রকাশ্যে আপত্তি এবং তাসনিম জারার স্বতন্ত্র অবস্থান দুটোই এনসিপির জন্য একটি বড় রাজনৈতিক পরীক্ষা। এই চ্যালেঞ্জ শেষ পর্যন্ত দলটিকে আদর্শের পথে আরও দৃঢ় করবে নাকি বাস্তব রাজনীতির সমঝোতা নিয়ে যাবে, সেই দিকে এখন নজর রাজনৈতিক অঙ্গনের।